প্রতিষ্ঠানে কাউখালী উপজেলায় প্রতিষ্ঠিত শিল্পপতি বিভিন্ন সেই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হয়েছে এবং দিন দিন আরো সামনে এই মহত্ব আরো ছড়িয়ে যাবে। আসলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সমস্ত জায়গাগুলোকে রাজনীতিকরণ করা হয়েছে, যে রাজনীতিকরণ করার কারণে এই সঙ্গে আজকে যে সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে আমরা কোথাও রেহাই পাচ্ছি না। কারণ আমি একজন মুসলমান হিসাবে আমি দেখেছি মুসলমানদের যে জাতীয় মসজিদ, সেই মসজিদের যিনি খতিব ছিলেন সরকারের পতনের সাথে সাথে তাকেও পালাতে হয়েছে, কারণ তিনিও দলীয় হয়ে গিয়েছিলেন। ঠিক এই সঙ্গেও যারা ছিলেন লুটপাটের একটা মহারাজ্য তৈরি করেছিলেন। আমাদের গত 17 বছরে বাংলাদেশে মানুষগুলোকে একটি সরকার একটা দানব তৈরি করেছিলেন। প্রত্যেকটা জায়গায় যেন একজন দানব বসেছিল। সেই দানবরা আমাদের মানবীয় গুণাবলী সব বিসর্জন দিয়ে তারা দানবে পরিণত হয়েছিলেন। আমরা যদি বলি প্রশাসনের কথা, পুলিশ প্রশাসনে বসেছিলেন বেনজির নামে একজন পুলিশের আইজি, যিনি 14 বিঘা জমির উপরে 1400 বিঘা জমির উপরে একটি বাগান বাড়ি করেছেন। আজকে তাকে দেখা না গেলেও তার কীর্তিগুলো আমরা জানি। আমরা হারুন নামের একজন ডিবির জয়েন্ট কমিশনারের কথা জানি, যিনি মানবীয় কোনো গুণের মধ্যে ছিল না। আমরা আয়নাঘর দেখেছি, যেই জায়গাগুলোয় আমাদের মানুষগুলোকে নিয়ে দিনের পর দিন টর্চার করা হতো এবং এর বিনিময়ে প্রত্যেকটা জায়গায় আমরা ন্যায় বিচার থেকে, আমরা আমাদের ভোটের অধিকার থেকে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি। আমরা দেখেছি 2014 কাঁধ মিলিয়ে হাতে অস্ত্র নিয়ে একে অপরের পাশে থেকে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। ঠিক একইভাবে দল মত ধর্ম সব নির্বিশেষে আমরা সকলে মিলে এই বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশে প্রতিষ্ঠা করব। তার জন্য সকলেই ঐক্যবদ্ধ থাকবো, কোনো ধর্ম আমাদেরকে বিভেদ তৈরি করতে পারবে না। এখানে আমরা মূলত এই আশ্রমটি হলো বাংলাদেশের কেন্দ্রীয় আশ্রম। এই আশ্রমটি কাউখালী উপজেলা অবস্থিত বিধায় আজকে সারা বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকে বিভিন্ন দেশের ভক্তরা এখানে হাজির হয়। এই আশ্রম নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত চলে। আজকে তারা কিন্তু তাদের ষড়যন্ত্র সব নস্যাৎ হয়ে গিয়েছে। এই আশ্রম হিন্দুদের মানুষের কল্যাণের জন্য। এই আশ্রমে কিন্তু শুধু এই উৎসব নয়, সেবামূলক কোনো কাজ করে থাকে। আন্তরিকভাবে সেই 5 তারিখ থেকে আমরা এই হিন্দু সম্প্রদায় সবার সাথে ওতপ্রোতভাবে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, এখানে আমাদের বিএনপির এখানে প্যান্ডেল রয়েছে, সারা দিন রাত এদের সহযোগিতা করে আসছে। অনেক বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে এই দল। আজকে দেখেন যে ট্রাস্টি, তার ফাদার মন্ত্রী ছিল, এই ট্রাস্টি সঞ্জয় ও আমাদের দলের একজন আন্দোলন সংগ্রামের নেতা। অর্থাৎ বিএনপিতে হাজার হাজার নেতা ও কর্মীরা এই সনাতন ধর্মে রয়েছে। এই পাশে যে সামনে দাঁড়িয়ে আছে সব আমাদের প্রত্যেকের দলের নেতার সাথে, আমাদের দলের সাথে সম্পৃক্ত। ওরা এই আশ্রমের সাথে সম্পৃক্ত, ওরা পূজার সাথে সম্পৃক্ত, সকল কাজে আমাদের দলের নেতা ও কর্মী রয়েছে। আজকে যারা এই অসম্প্রদায়িক কথা বলে, এক জায়গায় বলে আমরা পূজা মণ্ডপে যাব না, আবার পূজা মণ্ডপে যায়, বিভিন্ন ধরনের ছলনা বিভিন্ন রূপ ধারণ করে শুধুমাত্র ভোটের জন্য। এদেরকে আপনারা চিহ্নিত করবেন, এদের পাশে থাকা যাবে না। দেশটাই একটি ষড়যন্ত্র চলছে, এই দেশটি গভীর ষড়যন্ত্র চলছে, সংবিধান নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা হিন্দু বৌদ্ধ ধর্ম সবাই মিলে সেখানে কাজ করব। রাত যখন 2টা তখন এই আশ্রমে আমাদের ছেলেরা পাড়া দিয়েছে। 5ই আগস্ট রাত 12টা, আপনারা জানেন আমরা এলাকায় থাকতে পারি না। আমি রাত 1:30 এখানে উপস্থিত হয়েছে। ঢাকা থেকে আমার সেক্রেটারি পরদিন এসেছে। সেই অবধি আপনাদের দল এই কাউখালীতে কোন হিন্দু বলতে পারবে না যে আমাদেরকে একটু কটূক্তি করা হয়েছে। রাত 1টার পর হতে আজকে সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করেছি। আজকে এই আশ্রম আমাদের শিক্ষা দেয় মানবতার কথা। এখানে আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা ধরে রাখবেন কে
কে হিন্দু, কে মুসলমান ভেদাভেদ নাই, কে রিক্সা চালক, কে বড় ভেদাভেদ নাই, কে বুয়েটের ছাত্র, কে মেডিকেলের ছাত্র, কে একটা মানে আমার পিরিজপুর বা বিভিন্ন একটা উপজেলার ছাত্র। এখানে অনেক মেডিকেলের ছাত্ররা আপনারা দেখবেন গলায় গামছা দিয়ে কাজ করতেছে, কেউ আলু কাটতেছে, কেউ খাবার দিচ্ছে। বুয়েটের ছেলে সে কিন্তু বলছে আমি বুয়েটের ছেলে বা আমি মেডিকেলের ছাত্র। দেখবেন বড় বড় অফিসাররা এসে তাদের সন্তানরা এখানে এসে তারা কাজ করতেছে। এই আশ্রম নিয়ে কোনো ষড়যন্ত্র রুখে পায় না। আপনারা সব নিয়ে যে জিয়াউর রহমান যে জাতিটি গঠন করেছিল সেটাই তো ছিল জাতীয়তাবাদ। আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই। আমরা আগামী যে বাংলাদেশে যে গণতান্ত্রিক পদ্ধতি চালু হবে, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধির রাষ্ট্রে পরিণত করি, একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করি, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করি, যেটি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য।